Hello. Hey guys, I am back with another BAM video. Yup. চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ, আর একটা কথা আমি তোমাদেরকে বলি ডুড, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তিনটা জিনিস দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে আমার জীবনে খাওয়া একদম জঘন্য লেভেলের পিৎজা, তারপরে আরেকটা দেখাবো খাবার, সেটা হচ্ছে কি যে তন্দুরি চিকেন, ওকে? তন্দুরি চিকেন উইথ বাটার নান, যেটা আমার জীবনে খাওয়া বেস্ট তন্দুরি চিকেন আর বাটার নান, সেটা দেখাবো। আর সেই সঙ্গে যেখানে আমি তন্দুরি চিকেন আর বাটার নান খেয়েছিলাম সেই জায়গার প্লেসটা দেখাবো। বাট এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারে যে তাহলে যেখানে পিৎজা খেলা সেটার প্লেসটা কোথায়? ডুড, সেটার প্লেস আমি তোমাদেরকে দেখাবো না। কেন দেখাবো না সেটা আগে তোমরা পিৎজাটা দেখো, পিৎজাটার কেমন কি টেস্ট ছিল, পিৎজার রিভিউটা শোনো, তারপরে তোমরা অটোমেটিক বুঝতে পারবা যে আমি কেন পিৎজা খাওয়ার যে প্লেস সেটা আমি তোমাদেরকে দেখাইলাম না, ওকে? জি হ্যাঁ, তো সবার প্রথমে আমরা খারাপ থেকেই নয় শুরু করি, তাহলে আস্তে আস্তে ভিডিও শেষ হতে হতে আমাদের মনটা ভালো হয়ে যাবে, ওকে? জি হ্যাঁ, তো ডুড, বাহিরের সব শব্দ, সব পাখির ডাক, সব গাড়ির শব্দ, সব কিছু আমরা ইগনোর করে এখন ফোকাস করব পিৎজাতে। পিৎজা দেখো, যাও। ইয়েস, তো তোমরা পিৎজা যেটা দেখলা সেটাই। আমি এখন তোমাদেরকে একদম অনেস্ট একটা কথা বলি ডুড, আমি ওই জায়গায় নিয়ে 3বার পিৎজা খেলাম, ওকে? 3বার বা 4বার। প্রত্যেকবারই পিৎজা খায় তো বাজে হয়। প্রথমবার যখন পিৎজা খেয়েছিলাম তখন বাজে ছিল, তারপরের বার আরেকটু বেশি বাজে ছিল, তারপরে আরেকটু বেশি বাজে, আর এইবার যে একদমই জঘন্য। জি হ্যাঁ, কেন জঘন্য ডুড? সাপোজ আমরা ওই পিৎজা যেখানে খেলাম সেটা একটা সুনামধন্য জায়গা, ওকে? রাজশাহী শহরে বেশ সুনামধন্য 4 স্টার টাইপের হোটেল বলা চলে। তো ওটাই, তো সাপোজ ওই জায়গার নাম হচ্ছে এবিসি। তো ওদের আমি আবার এবিসি স্পেশাল পিৎজাটাই অর্ডার করেছিলাম, ওকে? তো ওদের স্পেশাল পিৎজার যেটা মানে স্পেশালিটি সেটা হচ্ছে কি যে আমি যদি বাসাতে চোখ বন্ধ করে বাম হাত দিয়েও পিৎজা বানাই তাহলে ওদের থেকে ভালো পিৎজা হবে আমার। কেন হবে? তার মানে এই না যে আমি ভালো রান্না করি, তার মানে এই যে ওরা জঘন্য রান্না করে ডুড। যাই হোক, আমি একদম মনের কথা বললাম আর কি, একটু নেগেটিভ হয়ে গেল। বাট সত্যি কথা বলতে গেলে কি, ওই দাম অনুযায়ী ওই পিৎজা কেউ খাবে না, কেউ না, ওকে? আর এই জন্য আর কি আমি প্লেসটা দেখালাম না, না হলে সবাই আবার বুঝে যাবে। তো ওটাই। আর এখন আমি তোমাদেরকে দেখাবো সেই প্লেসটা, যে প্লেসে আর কি আমি আমার লাইফে খাওয়া বেস্ট তন্দুরি চিকেন আর নান রুটি খেয়েছিলাম। তো ওটাই, তো সেটা দেখার আগ দিয়ে তোমাদেরকে আমি একটা কথা বলি যে আমি এখনই এইমাত্র গোসল করে বের হলাম ডুড, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকালাম, তো চুলটা সেট হচ্ছে না। তো আমাকে দেখে একটু পাগল পাগল মনে হতে পারে, বাট আমি পাগল না ডুড, ওকে? আমি পাগল না। তোমরা আগে যাও, যে প্লেসটা দেখো যেখানে আমি নান রুটি আর তন্দুরি চিকেন খেলাম। গো। ওকে, তো আসলে আমি এই ব্যান্ডটা দিয়েও চুলটাকে ঠিক করার ট্রাই করছি, বাট হচ্ছে না, ওকে? হোয়াট এভার ডোট, তোমরা ওটাকে এখন ইগনোর করো আর ফোকাস করো খাবারের প্লেসটার ওপরে, ওকে? প্লেসটা নিয়ে আমি তোমাদেরকে একটা কথা বলি। প্লেসটা না অনেক সুন্দর প্লেস, বাট ওখানে একটা অনেক বড় সমস্যা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওটা আমাদের মতো মানে ইয়াং ছেলেপেলেদের জন্য না, ওটা একটু ম্যাচিওর টাইপের প্লেস। আই মিন 35+ যাদের এজ তারা আর কি ওই টাইপের প্লেসে যেতে বেশি পছন্দ করবে, মানে হালকা পাতলা একটু বোরিংও বলতে পারো, ওকে? জি হ্যাঁ, বাট খাবারের মান ওখানে ভালো ছিল, খাবারের মান ভালো ছিল। আর প্লেসটা আর কি বললাম তো, যেমনটা তোমাদেরকে, ওটা চাকরিজীবীদের জন্য বা হালকা একটু ম্যাচিওর পার্সনদের জন্য। কেউ যদি নিজের ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারতে যায়, যেমনটা আর কি আমি গেছিলাম, তো ওখানে একটু বোরিং ফিল করবা, যেমনটা আমি ফিল করেছি, ওকে? জি হ্যাঁ, বাট খাবার নিয়ে কোনো কমপ্লেন নাই, তাদের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নাই। একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে খাবারের দাম, ওকে? খাবারের দাম হালকা একটু বেশি ডুড। তো দাম টাম সব কিছু আমি তোমাদেরকে বলছি, তার আগে তোমরা যাও যে খাবারটা দেখে আসো। গো।
ডুড তোমরা তো খাবারটা দেখলাই, তো তোমরা যেমন খাবারটা দেখলা ঠিক তেমনই ছিল খাবার। আরেকটা কথা ডুড আমি তোমাদেরকে বলতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে প্লেসটা তোমাদেরকে দেখালাম যেখানে আর কি আমি তন্দুরি চিকেন আর নান রুটি খেয়েছিলাম, বাটার নান, ওকে। তো সেইখানে ডুড আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটা মিন্ট লেমনের টাইপের ড্রিঙ্কস দিয়েছিল এতটুকু পটে, পটে বলছি এতটুকু গ্লাসে। আর কালাইয়ের পাপড় হয় না ডুড, কালাইয়ের পাপড় আমার অনেক বেশি ফেভারিট পাপড়, আমাদেরকে ওটাও দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে, ওকে। তো ভুলে গেছিলাম, যাই হোক আমি তোমাদের ওটা দেখাচ্ছি। এই এক্সপ্লেনটা শেষ করে নিই, খাবারের বিষয়ে কথা বলা শেষ করে নিই, তারপর আমি তোমাদেরকে ওই ওয়েলকাম ড্রিঙ্কস এবং ওটা ওয়েলকাম স্ন্যাক্সও বলা চলে, ওকে, যেটা দিয়েছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। জি হ্যাঁ, দেখুন তো আসি খাবারের দাম হিসাবে। এক একটা বাটার নানের প্রাইস ছিল 60 টাকা করে, জি হ্যাঁ 60 আর তন্দুরি চিকেনের প্রাইস ছিল 190 টাকা করে, ওকে। জি হ্যাঁ 190। তো ওটাই ডুড। আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে পানিও ছিল, তারপরে ডিউ ছিল, সব কিছু মিলাই আর কি ভালোই ছিল খাবারটা, অসাম ছিল বলা চলে, ভালো। বাট যেটা না বললে নাই সেটা হচ্ছে যে ডুড একটু খাবারে আমার মনে হচ্ছিল যে হালকা একটু রং টাইপের কিছু মিশানো ছিল, সেটা হচ্ছে তন্দুরি চিকেন, ওকে। এটা আমি শিওর না, বাট খাবারের টেস্ট ভালো ছিল, সব কিছু মিলাই আমি মিলাই ঝুলাই ব্যবহার ট্যাবহার দাম টাম সব কিছু মিলাই ঝুলাই 10-8.5 দিচ্ছি। 10-8.5 দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে তাদের দামটা একটু বেশি, ওকে। অন্যান্য জায়গায় কিন্তু তন্দুরি চিকেন এরকম টাইপেরই ডেলিশিয়াস থাকে, বাট তাদের প্রাইসটা একটু কম থাকে আর এদের প্রাইসটা একটু বেশি, তো ওটাই। তো যাই হোক ওই বিষয়ে আমরা কথাবার্তা না বলি। আর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, বলার আগে তোমাদেরকে আমি দেখাই দিই তাদের ওয়েলকাম ড্রিঙ্কস বা ওয়েলকাম স্ন্যাক্স যেটাই বলো না কেন, সেটা দেখো। তো ওটাই। তো আসলে দেখলাই তো আসলে ওই তেমন আহামরি কিছুই না রুট, জাস্ট ছোট্ট একটা ড্রিঙ্কস টাইপের ছিল, ওই গরম লাগছিল সেই সময় আর কি, গরমের মধ্যে ওটাও ভালো লাগলো, এসি চলছিল ওখানে, বাট বাইরে অনেক বেশি গরম ছিল, তো ওই জিনিসটাও ভালো লাগলো। আর পাঁপড়টা আমি টুকটাক অল্প 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 করে খাচ্ছিলাম, তো পাঁপড়টা আমার ফেভারিট যেহেতু তাই জন্য আর কি আমি খাচ্ছিলাম। সব মিলাই বলা চলে যে এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট ফার্স্টের এক্সপিরিয়েন্স যেটা পিৎজা দেখালাম এক্সপিরিয়েন্সটা একদমই জঘন্য। বাট প্লেসটা বেশ ভালো, একটু হাইফাই নাম করা প্লেস, এর জন্য বারবার যাওয়া লাগে, বসা লাগে, টুকটাক ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা টাড্ডা মারা লাগে। তো এটাই আর কি, ওপেন স্পেস তো, তো এটাই। যাই হোক তাছাড়া আমি আর কি ওখানে আমার যাওয়ার ইচ্ছা একদমই থাকে না, প্রত্যেকবার যাই প্রত্যেকবার এক্সপিরিয়েন্স আরো বাজেই হয়, বাজেই হয়, মানে যতবার গেছি ততবার এক্সপিরিয়েন্স আরো ডাউনই হয়েছে, আপ আর হয়নি, ওকে। তো ওটাকে আমরা ইগনোর করি। আর যেখানে গেলাম এই তন্দুরি চিকেন খেতে, সেইখানে ফার্স্ট টাইম গেলাম, বাট এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এটা অবশ্যই লাস্ট টাইম না, আমি আবার নেক্সটে যাব। সব কিছু মিলাই বলা চলে যে এই ভিডিওটা আমার কাছে তো ভালো লাগলো বানায়, এখন তোমাদের কাছে দেখে কেমন লাগলো কেমন লাগলো না সেটা তোমরা কমেন্টে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জড়িয়ে ধরো। তো ওটাই, টাটা।